আপনারা অনেক দিন ধরেই কনফিগ ফাইল বানানো শিখতে চাচ্ছিলেন, কিন্তু আমার অসুস্থতা এবং বিভিন্ন ব্যস্ততার কারণে আমি এতদিন ভিডিও নিয়ে আসতে পারিনি। সেই জন্য আপনাদের সামনে দুঃখিত প্রকাশ করছি। শত ব্যস্ততার মাঝেও আপনাদের হাজারো অনুরোধে আজকে কনফিগ ফাইল বানানোর ভিডিওটি আপনাদের সামনে নিয়ে আসলাম। আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা সকল সিমের কনফিগ ফাইল বানাবেন। এই কনফিগ ফাইল দিয়ে আপনারা এয়ারটেল, রবি, গ্রামীণ, বাংলালিংক সকল সিমে ফ্রি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন HTTP কাস্টম অ্যাপ দিয়ে। সকল সিমের কনফিগ ফাইল বানানোর জন্য প্রথমে আপনারা আপনাদের ফোনের ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন। আপনাদের ফোনের ক্রোম ব্রাউজার ওপেন করার পর সার্চ করবেন //UDP কাস্টম। //UDP কাস্টম এটা লিখে সার্চ করবেন। গুগলে সেই লেখাটা সার্চ করার পর আপনারা প্রথমে একটা ওয়েবসাইট পেয়ে যাবেন। এই প্রথম ওয়েবসাইটটি আপনারা ওপেন করে নেবেন। এই ওয়েবসাইটটি আমি ওপেন করে নিচ্ছি। ওয়েবসাইটটি ওপেন করার পর আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপনারা 3টি সার্ভার পাবেন: সিঙ্গাপুর, ইউনাইটেড স্টেট, ফ্রান্স। আপনারা এখান থেকে যে সার্ভারটি ইচ্ছা ওই সার্ভারটি সিলেক্ট করে নেবেন। যেহেতু সিঙ্গাপুর সার্ভারে অ্যাকাউন্ট করলে স্পিড ভালো পাওয়া যায়, তাই আমি সিঙ্গাপুর সার্ভার সিলেক্ট করব। এর জন্য এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট SH অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে একটি অ্যাড শো করবে, অ্যাডটিকে কেটে দেবেন। আমি অ্যাডটি কেটে নিচ্ছি। অ্যাডটি কেটে দেওয়ার পর আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে যদি আপনারা একটু নিচের দিকে আসেন, তাহলে এখানে আপনারা আই এম নট এর রোবট একটি অপশন দেখতে পারবেন। এই আই এম নট রোবটে ক্লিক করবেন। দেখেন আই এম নট এর রোবট এখানে ক্লিক করার পর আমাদের আই এম নট এর রোবটটিতে কিন্তু ভেরিফাই হয়ে গেছে। এখন আপনাদেরকে এখানে ইউজার নেম কিছু সিলেক্ট করতে হবে না। জাস্ট আপনারা একটু নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট একটা অপশন। এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি একটু ওয়েট করবেন। এখানে দেখবেন আপনাদের অ্যাকাউন্টটি হতে থাকবে। দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটি কিন্তু হয়ে গেছে, কোনো কিছু করতে হয় নাই। শুধুমাত্র ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে। এখন অ্যাকাউন্টটি হয়ে যাওয়ার পর আপনার এখান থেকে ইউজার নেম, পাসওয়ার্ড এবং হোস্ট IP অ্যাড্রেস এই 3টি আপনারা কপি করে নেবেন। এটি কপি করার পর আপনারা আপনাদের নোটপ্যাডে সেভ করে নেবেন। আমি আমার নোটপ্যাডে সেভ করে নিচ্ছি। এটি আপনাদের নোটে সেভ করার পর আপনাদের HTTP কাস্টম অ্যাপটি ওপেন করতে হবে। আমি আমার HTTP কাস্টম অ্যাপটি ওপেন করে নিলাম। তারপর আপনারা দেখতে পাচ্ছেন 3 ডট মেনু, এখানে ক্লিক করবেন। তারপর আপনারা এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ক্লিয়ার রিসেট কনফিগ, এখানে ক্লিক করবেন। ক্লিয়ার কনফিগে ক্লিক করার পর আপনারা এখানে এই লেখাটি লিখে নেবেন। লেখাটি ভালো করে দেখে নিন। এখানে যে লেখাগুলো আমি লিখছি এইভাবে যেভাবে দিচ্ছি এইভাবে আপনারা লিখবেন। লেখার পর আপনারা আপনাদের নোটপ্যাডে চলে যাবেন। তারপর আপনারা নোটপ্যাডে আসার পর আপনার মাত্র যে অ্যাকাউন্টটি করছেন সেটার যে ইউজার নেমগুলো সেভ করছিলেন ইউজার নেমটা কপি করে নেবেন। ইউজার নেমটা কপি করার পর এখানে আপনারা ইউজার নেমটা দিয়ে দিবেন। তারপর আপনারা ইউজার নেম দেওয়ার পর এখানে যে দেখতে পাচ্ছেন পরে 2টা ফোটা, এটা কি বলে জানি না, এটা দিয়ে দিবেন আপনারা। তারপর আপনারা আবার পাসওয়ার্ডটাকে কপি করে নেবেন। আমি আমার নোটপ্যাড থেকে পাসওয়ার্ডটাকে কপি করে নিলাম। তারপর এখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন UDP কাস্টম, এখানে ক্লিক করবেন। UDP কাস্টমে ক্লিক করার পর এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তারপর আপনারা নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন UDP সেটিংস, এখানে ক্লিক করবেন। তারপর এখানে আপনারা সেটিংসটা দেখে নিন। এখানে আমি যে সেটিংটা করে রাখছি আপনারা ঠিক এই সেটিংসটাই করবেন। উপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে 64 থাকবে, এখানে 30, এখানেও 30। এটি দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই একটি অপশন, এখানে অ্যাপ্লাই ক্লিক করে দেবেন। অ্যাপ্লাই ক্লিক করার পর আপনারা যে সিম থেকে ফ্রি ইন্টারনেট ব্যবহার করতে চান ওই সিম ইন্টারনেট চালু করবেন। আর তারপর এখানে কানেক্ট বাটন দেখতে পাচ্ছেন, এই কানেক্টে ক্লিক করে দেবেন। দেখছেন কানেক্টে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এটি কানেক্ট হয়ে গেছে। তো এটি কানেক্ট হয়ে যাওয়ার পর আপনারা সব কিছু ইউজ করতে পারবেন, ইউটিউব, ফেসবুক সব কিছু আপনার ফ্রিতে ব্যবহার করতে পারবেন। এখন আপনাদেরকে দেখাবো এই কনফিগ ফাইলটা কীভাবে আপনাদের ফোনে সেভ করবেন। অনেক সময় দেখা যায় বন্ধু বান্ধবকে দেওয়ার জন্য বা বিভিন্ন গ্রুপে দেওয়ার জন্য কনফিগ ফাইলগুলো সেভ করার প্রয়োজন হয়। সেই জন্য সেভ করার জন্য আপনারা যেটা করবেন, এখানে দেখতে পাচ্ছেন আপনারা একটা প্লাস আইকন, এখানে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর সেভ কনফিগ নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এই যে সবার উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ফাইলটি যে নামে সেভ করতে চান সেই নামটি এখানে দিয়ে দিবে। এছাড়াও আমরা অনেক সময় দেখি বিভিন্ন ফাইলের নিচে নোট লেখা থাকে, সেই নোটগুলো লিখতে চান, ঠিক আছে, দেখতে পাচ্ছেন নোট একটি অপশন, নোটে ক্লিক করবেন।
নোটে ক্লিক করার পর আপনার সামনে এরকম নোট শো করবে। এখানে আপনারা চাইলে আপনাদের যা ইচ্ছা তা লিখতে পারেন। আমি আগে থেকে অনেক কিছু লিখে রেখেছিলাম, আপনারা চাইলে এরকমভাবে লিখতে পারেন। আপনাদের নোটটি এইভাবে লেখা শেষ হলে তারপর আপনার ফাইলের নামটি লিখে নেবেন। আমি ফাইলের নামটি লিখে নিচ্ছি। ফাইল নামটি লেখা শেষ হলে এখানে দেখতে পাচ্ছেন সেভ নামে একটি অপশন, এই সেভে ক্লিক করবেন। এই সেভে ক্লিক করার সাথে সাথে আপনাদের ফাইলটি আপনাদের ফোনের ডাউনলোড ফাইলের HTTP কাস্টম একটা ফাইল দেখতে পারবেন, এখানে সেভ হয়ে যাবে। আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন কীভাবে কনফিগ ফাইল বানাতে হয়, কীভাবে মূলত আপনারা কনফিগ ফাইল বানাতে পারবেন এবং কনফিগ ফাইলগুলো সেভ করে রাখতে পারবেন। তা যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এছাড়াও আমাদের টেলিগ্রামে আপনারা মেসেজ করতে পারেন। আজকে আমার পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। পরবর্তীতে আপনারা কী ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন।